হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো সকাল সকাল রেডি হয়ে এই বোনের সাথে বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায় যাওয়ার উদ্দেশ্যে। আর স্টেশনে আসার কিছুক্ষণের মধ্যে ট্রেনও চলে এসেছিলো। আর আমরা কোথায় যাচ্ছি বলো তো? শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই জানতে পারবে আর কোথায় যাচ্ছি। আর এই দিন কিন্তু ট্রেনে প্রচণ্ড ভিড় হয়। যেহেতু আমরা পিছনের দিকে উঠেছিলাম তাই ভিড়টা একটু কম লাগছিল। তো স্টেশনে নামার পর আমরা সামনের দিকে হাঁটতে শুরু করলাম। আর আমরা এসেছিলাম গেদে স্টেশন। কারণ ভারত বাংলাদেশের বর্ডার গেদে স্টেশন থেকে সামান্য কিছুটা দূরে, তো এর জন্যই আমরা চলে গেছিলাম সেদিনকে গেদে। আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড় হয়, অনেক জায়গা থেকে প্রচুর লোক আসে দেখতে। আর এই রাস্তা ধরে সামান্য কিছুটা হেঁটে গেলেই রয়েছে বিএসএফ ক্যাম্প। আর এই যে আমরা কিন্তু চলে এসেছি। আর এখানে দেখো ভিড়টা, এখানে কিন্তু তাও মোটামুটি কম আছে, কিন্তু এই গেটের এই জায়গাটা দেখো, মানে ঢুকতে না ঢুকতে কতটা ভিড় হয়ে গেছে। আর এখানে কিন্তু অনেক রকমের অনুষ্ঠানও হয়। আমরা যেই টাইমটায় গেছিলাম তখন প্রায় অনুষ্ঠান শেষের দিকে হচ্ছিল। আর এই যে এই মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছিল। এখানে একটা বাচ্চা মেয়ে নাচ করছিল আর এখানে দর্শকরা বসেছিল। আর এখানে কিন্তু দর্শকদের বসে থাকার জন্য ভীষণ সুন্দর জায়গা করেছিল। তো ভিডিও ক্লিপ নিতে নিতে এই মেয়েটার দিকে হঠাৎ করেই আমার চোখ গেল। মেয়েটার চুল ভাই কি বড়, কি গোছ! আমার না এরকম চুল দেখলে ভীষণ লোভ লাগে। তো দেখো কি বড় চুল মেয়েটার। এটা চুল দেখে না আমি ভিডিও ক্লিপ না নিয়ে থাকতে পারিনি, কিন্তু কাউকে না জানিয়ে তার ভিডিও করা উচিত না, তার জন্য আমি মেয়েটাকে বেশি রাখিনি ভিডিওটার মধ্যে। তো দেখো এইগুলো দেখলে আমার এত চড়তে ইচ্ছা করে, কিন্তু আমার আর বয়স নেই এগুলো চড়ার। আর জানি না এই দিন ওয়েদারের সাথে কি হয়েছিল, একবার রোদ উঠছিল একবার বৃষ্টি পড়ছিল, 5 মিনিট অন্তর অন্তর এরকমই হচ্ছিল, একবার বৃষ্টি একবার রোদ। এতবারই ভাবছিলাম যে এই রাস্তার এই সাইডটায় যাই, কিন্তু আমরা কিছু পা হাঁটতে না হাঁটতেই বৃষ্টি চলে আসছিল। তারপরে লাস্টে ভাবলাম যে এবার যাই হোক, যেয়েই ছাড়বো। তারপর কিছুটা যাওয়ার পর বৃষ্টি থেমে আবার রোদ বেরিয়ে গেছিলো। আর এই জিনিসটাকে দেখে অনেকে ভাবে এটা বর্ডার, মানে এই পারে ভারত ওই পারে বাংলাদেশ, কিন্তু ওটা কিন্তু বর্ডার না, ঠিক আছে? আর আমরা ভিডিও করছিলাম দেখে ইনি হট করে এসে বললো আমার সাথে ছবি তুলবে না, তো আমরা একটা ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আর দেখো এই দিন কিন্তু বর্ডারে অনেক জায়গা থেকে অনেক বিএসএফ আসছিল, অনেক স্কুল থেকে অনেক স্টুডেন্ট আসে, মানে প্রচুর জায়গা থেকে প্রচুর লোক আসে। আর দেতে যাদের বাড়ি তারা নিশ্চয়ই জানে এই গাছটার বয়স কত। কেউ যদি জেনে থাকো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো হাঁটতে হাঁটতে এই যে মোমোর দোকান দেখে নিয়েছিলাম, আর মোমো যেখানে আমি তো সেখানে। তো আমরা সেরকম কিছু খাইনি, কিন্তু এই কাকুর হাতে আমি আগের বছরও মোমো খেয়েছিলাম, তো ইনি বেশ ভালোই মোমো বানায়, তার জন্য আমরা মোমো নিয়ে নিয়েছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বেশ কিছুক্ষণ এই কাকুর সাথে গল্প করছিলাম। লাস্টে আমার স্যুপ খাওয়ার স্টাইল দেখে এই কাকু আমাকে প্লেট ভরে আরও স্যুপ দিয়ে দিল আর বলল তুমি খাও, আরও লাগলে বলো। আর বেশ কিছুক্ষণ ঘোরার পর আমরা ঠিক করলাম যে বাড়ি আসবো। তারপরে